বুড়ি মনে আছে তো? বুড়ির ছেলে নাই মেয়ে নাই, কিন্তু বুড়ির আছে কি? আরো জোরে বলেন, বুড়ির আছে কি? চোখের পানি। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় মূল্য। বুড়ি কান্দে। অশেষ করে বাড়ি এসে যায় নামাজ খেলা বিছাইয়া উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, মালিক আমারে হাজিনা বানাইয়া কবরে নিও না। আজকের মাহফিল দেশে বুড়ো মানুষ না যুবক মানুষ? যুবকেরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তন করতে পারে। বুড়ি কান্দে, আল্লাহ তুমি আমারে হাজি বানাও। বুড়ির বাড়ির পাশে ছিল একটা ক্লাব ঘর। বলুন তো, ক্লাব ঘরে আনাগোনা হয় যুবকদের না বুড়োদের? এই কথা বলেন, স্পষ্ট করে কথা বলেন। ক্লাব ঘরে আনাগোনা হয় যুবকদের না বুড়োদের? বুড়োদের। যুবকদের। যুবকেরা ক্লাব ঘরে পরের দিন খেলাধুলা করতে আসছে, এসে শোনে বুড়ি কাঁদতেছে, মাবুদ হাজিনা বানাইয়া কবরে নিও। এই কান্না যুবকদের কানে চলে গেল। সভাপতি সেক্রেটারি বুড়ির বাড়ি এসে বলতেছে, বুড়ি কান্দো কেন? বুড়ির কান্না জোর আরো বেড়েছে। আরে বাবা কান্দো কেন? বুড়ি কয় হজ করতে যাব। যুবক কয় হজ তো করতে যাবা, টাকা কয় 1 টাকাও নেই। তাহলে কি করবা? কোথায় যাবা? কয় টাকা তো নাই। যুবকেরা বলল, বুড়ি নিয়ত করো, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। যুবকেরা চলে গেল গ্রামে গঞ্জে টাকা কালেকশন করতে। বুড়িরে কোথায় পাঠাবে? জোরে বলেন, কোথায় পাঠাবে? যুবকেরা চেষ্টা করলে সমাজ পরিবর্তন করতে পারে। যুবকেরা শুয়ে থাকলে সমাজ সর্বনাশ হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলাম অনেক চেষ্টা করেছিল পেতনির বাচ্চারে তাড়াতে, পারানি। বিএনপির লিডাররা এখন বসে আছেন, আপনারাও কম চেষ্টা করেননি, কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়নি। যুবকেরা রাস্তায় নামলো, লাশের পর লাশ পড়লো, শেষ পর্যন্ত পেতনি পালাই চলে গেল। যুবকরাই পেরেছে, বুড়োরা পারিনি। মামুনুল হক একটা ওয়াজ করেছে, বলবো? মামুনুল হক বলতেছে, এরকম একটা গ্লাসে 1 গ্লাস পানি নেও, নেওয়ার পরে ফেরাউন যেখানে মরে গেছে ওখান থেকে ফেরাউনের তুলে নেছো, এনে ফেরাউনের দুমড়ই মশলি গ্লাসের ভিতরে ভিজো, 4 মতন করি ভিজিয়ে ফেলাই দাও, একটু রস পড়বে। নমরুদ্দিন নেশ, এনে দুমড়ই মশলি গ্লাসের ভিতরে ঢুকো, ওরে ফেলাই দাও, একটু রস পড়বে। আবু জেহেলের তুলে নেশ, আবু জেহেল ওর ভিতরে ঢুকেই রস ফেলাও। আর আবদুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির ওর ভিতরে ফেলাও। 4 জনের রস হওয়ার পরে 1 গ্লাস ফুল হবে। ওই 1 গ্লাস পানি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়াইতে হবে। খাওয়ানোর পর ওই মেয়ে লোকের পেট থেকে যদি কোনো বাচ্চা হয়, সেই বাচ্চা হইল শেখ হাসিনা। কি কথাটা কি মেলে? কথাটা কি মেলে? এটা কিন্তু আমার ওয়াজ না ভাই, আমলিগি লোকেরা আমার গালাগাল দিয়েন না। এটা হচ্ছে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ওয়াজ। উনি বলতেছে, এইরকম 4 নেতার গুলিয়ে পানি খাওয়ালি যদি কোনো মা বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাটা হবে কি? আমারও এই কথা বিশ্বাস হয়। আপনাদের কি হয়? আমার বিশ্বাস হওয়ার কথা। কারণ ফেরাউন অত্যাচার করেছিল, কিন্তু এত অত্যাচার ফেরাউন করেনি। নমরুদ খোদা বলে দাবি করেছিল, কিন্তু এর মতন এত বড় হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল খারাপ ছিল, কিন্তু এত খারাপ ছিল না। আবু জেহেল যদি এখন বেশি থাকতো, এর কাছে হারি বেরিয়ে আবু জেহেল সৌদি আরব যেত না, আমেরিকায় যেত। এত জঘন্যর বাচ্চা, জঘন্য ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার যুবকরা চেষ্টা করেছে বলে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের যুবকেরা চেষ্টা করেছে, তাই মাহফিল সফল হয়েছে। যুবকদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, এদের এলাকার মানুষের নিয়তগুলো ভালো, হাত নামান।
হাত নামান। ভুল বুঝেন না, কিছু কিছু লোক মনে করতেছে হুজুর মনে হয় কালেকশন করবে। না রে ভাই, যুবকেরা বলেছে হুজুর 1 টাকাও কালেকশন হবে না। তাহলে যুবকরা কালেকশন করতে নিষেধ করলো, আমি কালেকশন করব কেন? কোনো দরকার আছে? যুবকরা যদি কালেকশন ছাড়াই মাহফিল দিতে পারে তাহলে যুবকদের স্যালুট দেওয়া লাগবে না ভাই? যুবকদের স্যালুট দেওয়া লাগবে না? আমিও যুবকদের স্যালুট দেই। ও বন্ধু, এবার আসুন, যুবকেরা গ্রামে গেছে কি তোলার জন্য? টাকা পয়সা তুলে বুড়িরে বলতেছে, বুড়ি চোখের পানি মোস। কয় চোখের পানি তখনই মসবো যখন আমার হজের বাজেট হয়ে যাবে। যুবকেরা বলতেছে, বুড়ি শুধু হজের বাজেট হয় নাই, তোর নামে পাসপোর্ট করা হয়ে গেছে, তোর হজের দিন খান জানা হয়ে গেছে, টিকিটও করে নিয়ে আসলাম। শুধু যাওয়ার টিকিট না, আসারও টিকিট করে নিয়ে আসছি। বুড়ি কান্দে আর কয় কিভাবে সম্ভব হলো? কয় চাঁদা তুলিছি, নিজেরা চাঁদা তুলেছি, নিজেরা চাঁদা তুলে গ্রামের চাঁদা তুলেছি, রাস্তায় দড়ি ধরেছি, গ্রামের মানুষের কাছে চাইল কালেকশন করে টাকা পয়সা জোগাড় করে তোর হজের দিন খান সব ঠিক হয়ে গেছে। এবার এই নাও টিকিট। আর দিন বললাম সামনে বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা তোমার যাওয়া লাগবে। বলুন তো বুড়ি খুশি না বেজার? তাহলে বুড়ির হাতে সময় আছে কয়দিন? 8 দিন। আজকে কি বার? সামনে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা জাহাজের টিকিট দিয়ে গেলাম, জাহাজে চড়ে হজ করতে যাওয়া। বুড়ির চোখের পানি শেষ, বুড়ি এখন কান্দে আর হাসে আর কয় আল্লাহ এবার আমি হাজি হইয়া। কি কায়দায় বুড়ি কত কত ভাব। বৃহস্পতিবারের দিন আসরের পর ছেলেরা এসে বলে গেল, বুড়িমা তাড়াতাড়ি তৈরি হও, এখনই কিন্তু তোমার যেতে হবে। বুড়ি মালসামানা গোছায়, বুড়ি তার জিনিসপত্র গোছায়। বুড়ির ছেলে নাই, মেয়ে নাই, কখন জানি বুড়ি 3 মাস 4 মাস পরে ফিরে আসবে। মুরগি কোথায় যাবে, হাঁস কোথায় যাবে, এটা ঠিক করে ওটা ঠিক করে, এই করতে করতে কখন জানি মাগরিবের আজান দিয়েছে, বুড়ির এখনো মালসামানা ঠিক হয়নি। যুবকেরা কয় বুড়ি কি খবর? কয় বাবা আর 10টা মিনিট, আর 10টা মিনিট। এই করতে করতে এশার আজান দেওয়ার সময় বুড়িকে নিয়ে যখন স্থল বন্দরে লঞ্চ ঘাটায় গেছে, যেয়ে দেখে যেই লঞ্চে বুড়ি যাওয়ার কথা ছিল সেই লঞ্চ চলে গেছে। সেই লঞ্চ কি হয়েছে? চলে গেছে। যুবকেরা বলতেছে, বুড়ি পেয়েই হারাইলে। তোমার এই মালসামানা দুনিয়ার লোভ করতে গিয়ে হজে যাওয়া হইল, আমরা আর ফিরাই নিয়ে যাব না। কারণ আমরা জানি যে ফিরাই নিয়ে গেলে কান্না জোরারও, কথা বলেন কথা বলেন, কান্না জোরারও, খেলাধুলো কিছুই হবে না। তুমি মরো মরো, বাসো বাসো, এখানেই থাকো। বলুন তো বুড়ির কান্না বাড়বে না কমবে? শেখ হাসিনার কান্নাটা ওই রকমই বেড়ে গেছে। এত কিছু করলাম কিন্তু দেশে থাকা। এখন শেখ হাসিনার কান্না শেষ নাই, কথা বলে। কত কিছু করেছিল, 71 পর্যন্ত থাকবে। বুড়ি কান্দে কান্দে আর কান্দে, সারা রাত বুড়ি কান্দলো। পরের দিন সকালবেলা উজু করে বুড়ি আবার কান্দতে বসেছে। জোহরে রক্ত হয়ে গেল, বুড়ি নামাজ পড়ে কান্দে। আসরে রক্ত হয়ে গেল, বুড়ি আসরের নামাজ পড়ে কান্দে। মাগরিবে রক্ত হয়ে গেল, নামাজ পড়ে কান্দে। কেউ তার কাছে জিজ্ঞেস করে না, কেউ কোনো কিছু জিজ্ঞেস করে না। হঠাৎ করে একজন সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি, সাদা জামা, সুন্দর একজন সুশ্রী মানুষ এসে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্দো কেন? কয় শুনে লাভ নেই বাবা, বিরাট বিপদে আছি। কয় কি সমস্যা? কয় হজ করতে যাবো। তা কান্দো কেন? কয় টিকিট আছে, টাকা আছে, দিনক্ষণ ঠিক আছে, কিন্তু লঞ্চ চলিয়া গিয়াছে। লঞ্চ কি হয়ে গেছে? চলে গেছে। যুবক বলতেছে, বুড়ি আমি যদি তোমাকে ওই সৌদি আরব পর্যন্ত পৌঁছাই দিতে পারি, তাও আবার তোমার লঞ্চের আগে, যে লঞ্চ যাচ্ছে এই লঞ্চের আগেই তোমাকে আমি কোথায় পৌঁছায় দেব? সৌদি আরব পৌঁছায় দেবো, মক্কায় পৌঁছায় দেবো। তুমি কি আমার কল্যাণ কামনা করবে না কল্যাণ কামনা করবে? বুড়ি তখন সোজা হয়ে দাঁড়াইয়ে বলতেছে, বাবা পারবি? বাবা পারবি?
যুবক বলতেছে একটু চেষ্টা করে দেখি। বুড়ি বলতেছে বাবা তাই কর। যুবক তখন বলতেছে বুড়ি তোমাকে মক্কা ঘর পর্যন্ত পৌঁছাই দিতে পারি 3টে শর্তে। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো আমি এখন শুয়ে পড়ব, তুমি তোমার মালসামানাগুলো নিয়ে আমার পিঠির পরে চুপচাপ বসে পড়বা, যতক্ষণ চোখ খুলতে না বলবো ততক্ষণ তুমি চোখ খুলতে পারবা না। বুড়ি বলতেছে কারণ কি? কয় আমি এখন তোমাকে নিয়ে সাই সাই করে উড়ে যাব, পাকিস্তান, সৌদি আরব, তারপরে কুয়েত, তারপরে ইরান, ইরাক, আমেরিকার দেশের উপর দিয়ে চলে যাব, সাই সাই করে শব্দ হবে। যদি চোখ খুলে নিচের দিক তাকাও পায়খানা পেশাব হয়ে যাবে, তুমিও শেষ আমিও শেষ। তাই যতক্ষণ চোখ খুলতে না বলবো ততক্ষণ কি খুলবা না? চোখ খুলবা না। 2 নাম্বার, তোমাকে যখন মক্কায় নামাইয়ে দিব তোমার মতন তুমি কাজ করবা, আমার মতন আমি কাজ করব, আমার মতন আমার যেদিক মন চাই চলে যাব, তুমি মক্কা ঘরে চলে যাবা। 3 নম্বর, এই পথে আর ওইখানে যাওয়া পর্যন্ত কোনো অবস্থায় তুমি আমার নাম পরিচয় জিজ্ঞেস করতে পারবা না। এই 3টে সত্য যদি তুমি মেনে নাও আমি তোমাকে হজের জাহাজের আগে মক্কায় পৌঁছায় দেব। বলুন তো বুড়ি খুশি না বেজার? আরো একটু জোরে বলেন বুড়ি খুশি না বেজার? বুড়ি বললেন বাজান রে সব সত্যের উপরে আমি রাজি হয়ে গেলাম, তুই দয়া করে আমাকে নিয়ে চল। এবার মালসামানাগুলো নিয়ে বুড়ি বসে পড়েছে। যুবক বুড়িরে কাঁধে করে নিয়ে সাই 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 করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে মক্কার নিকটে এসে পৌঁছাইছে। পৌঁছাই বলতেছে বুড়ি চোখ বন্ধ করো, ওই তোমার সেই কাবা। হজ করতে গেছেন কারা কারা, ওমরা করতে গেছেন কারা কারা, একটু হাত তুলবেন কি? শুধু আপনাদের সুবিধার জন্য বলতেছি, আমিও জীবনে হজ করেছি, ওমরা করেছি। আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলুন তো কাবা দেখার সাথে সাথে অনুভূতিটা কেমন হয়? মনে হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেছি। কাবার দিকে তাকাইয়ে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে। বুড়ি কাবার দিকে তাকায়া অপলক নয়নে কাঁদতেছে, আল্লাহ এই সেই কাবা যেখানে আসার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছি, কান্নাকাটি করেছি। তারা সেরে যুবকেরা সবাই মিলে আমাকে কাবায় পৌঁছাই দেওয়ার সুযোগ করে দিয়েছে। যুবকদের ধন্যবাদ। কোনো যুবক 1000 টাকা দিয়েছে, কোনো যুবক 2000 টাকা দিয়েছে, কোনো যুবক 500 টাকা দিয়েছে, দিয়ে আমার এই ভালো কাজে সাহায্য করেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বুড়ি যখন কান্দে হঠাৎ করে পিছনে তাকাই দেখে যুবক চলে যাচ্ছে। বুড়ি বলতেছে বাজান বাজান বাজান। যুবক তখন বলতে মুরব্বি মুরব্বি। কি কি মনে নেই? মনে নেই? মুরব্বি মুরব্বি। যুবক তখন মানে করো কে? যুবক বলতে সত্য ছিল কি? আমার কাছে কথা বলতে পারবে না? বুড়ি বলতেছে বাদাম তোর সব সত্য মেনে নিস, একটা সত্য অন্তত তুই আমার কাছে বল, শুধুমাত্র তোর নামটা বল। আর আমার নাম শেখ হাসিনা শুনিয়ে যা, আর তোর নামটা বলে যা। আমার নাম রাবেয়া বসরি, তোর নাম কি বসরি একটু বলে যা। যুবক বলতে এর ভিতরে ফায়দা কি? কয় ফায়দা হলো কিয়ামতের দিন তুই যদি জাহান্নামে যাস, ফেরেশতা তোরে যদি ধরে ধরে জাহান্নামে নিয়ে যায়, তাহলে আমি বুড়ি তোর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবো আল্লাহ ওরে জাহান্নামে দিও না, ও একটা ভালো কাজ করেছে। আর আমার নামটা শুনে রাখ, যদি আল্লাহ আমারে জাহান্নামে দেয় তুই একটু বেঁকে দাঁড়াবি, আল্লাহ যেন আমার জাহান্নামে না দেয়। নাম ঠিকানা না জানলে কি করে কে কার সুপারিশ করব? যুবক বলতেছে বুড়ি সামনে এগিয়েও না,
আমিও সামনে এগোবো না, তুমি তোমার মতন থাকো, আমাকে আমার মতন থাকতে দাও। নাম পরিচয় জিজ্ঞেস করো না, জিজ্ঞেস যদি করো তাহলে এতক্ষণ তুমি আমাকে ভালো বলে মনে করতেছো, পায়ে দুকোন জুতো আছে, যদি আমার নাম পরিচয় জানতে পারো তুমি আমাকে জুতা দিয়ে পিটাবে। বুড়ি বলছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুই একটা ভালো কাজ করলি আর আমি তো জুতোতে পিটাবো, খবরদার মুখ বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। যুবক বলতেছে বুড়ি নাম ঠিকানা শুনো না, বুড়ি বলতেছে বলতেই হবে, ধরিয়েছে পাজা করে। বুড়ি এবার নাম ঠিকানা শুনবে, এতক্ষণ উপকার করে গেলি, তুই নাম ঠিকানা না বললি চলবে না। ওই যুবকের নামটা কি, যুবক কিভাবে এই বুড়িরে নিয়ে গেল, এই পরিচয়টা দিতে আমার 2 মিনিট সময় লাগবে। দিবেন দিবেন দিবেন? চাইছিলাম 11:30, 11:30 কি হয়ে গেছে? হয়েছে। 2 মিনিট সময় দিবেন? দিবেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারা কারা আমার এই কথাটা না শুনে বাড়ি যাবেন না? কারা কারা হাত তোলেন তো, যে এই কথাটা না শুনে বাড়ি যাব না। আমিও কথা দিচ্ছি, আমি কথা বাদাই রেখে যাব না, যে আমার অসমাপ্ত আলোচনা শেষ করে গেলাম এরম বলবো না, আমি পরিচয় দিবই ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলে। যুবকেরা মাহফিল দিয়েছে এখানে, আগামী বছর এখানে মাহফিলটা হোক, এটাকে আপনারা চান? আমি আসার দরকার নেই, আগামী বছর আজহারি আসবে, আমির হামজা আসবে ইনশাল্লাহ, বাংলাদেশের আব্দুল্লাহ আলামিন আসবে ইনশাল্লাহ, বাংলাদেশের সাতক্ষীরার গৌরব আমিরুল ইসলাম বেলালি আসুক ইনশাল্লাহ। এখন এই মাহফিলগুলো করতে গেলে কি শুধু চোখের পানি ফেলাইলেই মাহফিল হবে? কিছু করার দরকার আছে না নাই? যুবকদের আগামী বছরের মাহফিলে 500 টাকা 1000 টাকা দিয়ে সহযোগিতা করবেন আগামী বছর, আজকে না, আগামী বছর। আমি এই মাহফিল থেকে 10টা লোকের নাম চাচ্ছি, একটা করে 1000 টাকা দেবেন আগামী বছরের মাহফিলে। যুবকরা মাহফিল দিবে, এই 1 বছরের ভিতরে যে কোনো একটা সময় 1000 টাকা দিয়ে কোরআনের মাহফিলে সহযোগিতা করবেন। এই যুবক বসো, বসুন ভাই বসুন, হয়ে গেছে। একটা লোক, একটা 2টা লোক কি এই মজলিসে নাই ভাই? জি, মুরব্বীর নামটা লেখেন, নারায়ে তাকবীর। মুরব্বীর নামটা কি জানো বাপ? আলহাজ কাইমউদ্দিন। বাড়ি কোথায়? ওনাকে ওই বাচ্চার কাছ ঠিকানাটা দেন, ওই বাচ্চার কাছ ঠিকানা দেন। আচ্ছা, এই ছেলে বসো। জি ভাই, একজন, 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 একজন। এই ছেলেরা কোথায় গেলে, কোথায় গেলে? এখানে একজন, এদিকে 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 খেয়াল করে, এই যে এই যে এই যে একজন, 2জন হলো। কি নাম ভাই? খন্দকার জাহিদুল ইসলাম। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এখানে এখানে এই পাশের নাম তুলে মাঝখান থেকে 2-1জন, একজন ব্যক্তি নামটা বলবে, মাঝখান থেকে, মাঝখান থেকে, মাঝখান থেকে একজন ব্যক্তি বলার লোক নাই, মাঝখান থেকে। আচ্ছা, মোবাইল নম্বর নিয়ে নেবেন। এখানে 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 কেউ 1000 টাকা। ও ভাই, জীবনে কত টাকা দেখেন, এবার খুব সুন্দর ধান হয়েছে, এখন আবার ফসল লাগবেন, সরিষা উঠবে, 1000 টাকা দিয়ে ছেলেদের একটু সাহায্য করুন, যাতে করে সামনের বছর মাহফিল দিতে পারে। আমাকে আজকে ওনারা আসার সময় বললেন, হুজুর আমরা কোনো কালেকশন করি না, তবে যদি বছরে একটা করে 1000 টাকা 500 টাকা দেওয়ার মতন 2-4জন লোক একটু নাম বলতে পারেন, আমি আর মাত্র 2 মিনিট খেয়াল করবো। আচ্ছা, 1000 টাকা দিতে পারেন নাই, মঞ্চে কেউ 1000 টাকা দেওয়ার মতন নেই? মঞ্চে মঞ্চে এখানে কেউ 1000 টাকায় কোরআনের মাহফিলে আগামী বছর ছেলেদের দিবেন? নেই, একটা লোক হবে না। আচ্ছা, যদি না হয় 500 টাকা, খুব বেশি বড় অঙ্কন না, 500 টাকা, 500 টাকা, 500 টাকা। ওই একজন লোক, এই ছেলেরা ভিতরে যায়, 500 টাকা। আচ্ছা, আমি এই একজন লোক 500 টাকা, এই একজন লোক 500 টাকা। আমি আগামী বছরের জন্য, আমি নিজের ব্যক্তিগত আগামী বছরের জন্য এই ছেলেদের আমি 500 টাকা দিয়ে যাই। এবছরের জন্য নয়, সামনের বছরের জন্য 500 টাকা, আগামী বছরের জন্য 500 টাকা, আগামী বছরের জন্য 500 টাকা, আগামী বছরের মাহফিলের জন্য 500 টাকা, আগামী বছরের মাহফিলের জন্য 500 টাকা। এই যে মুরব্বী, এখন দেওয়া লাগবে না, আপনি নামটা শুধু লেখাই দেন, পরে দিবেন। এখন নগদ। জি জি, একজন মুরব্বী দিচ্ছে, দেখুন তো, একজন মুরব্বী। ও, নাম লেখাই দিয়েছিলেন গত বছর? হ্যাঁ, কি নাম আপনার? নুরুল ইসলাম। গত বছরের 500 টাকা এবার শোধ করে দিয়ে আছেন কি? 500 টাকা দেওয়ার মতন আছেন কি?
আর কেউ ভাই 500 টাকা খুব বেশি বড় অঙ্কের টাকা নয়, 500 টাকা। আর কেউ আছেন কি 500 টাকা? জি জি জি, ছেলেটার নাম লেখা হোক, ছেলেটার নাম লেখা হোক। মঞ্চে যারা আছেন দয়া করে 500 টাকা দিবেন আগামী বছর মাহফিলের জন্য। এরকম দুই একজন মঞ্চে যারা আছেন, হ্যাঁ জি, উকিল সাহেবের নামটা লেখেন। এই ছেলের একজন এখানে আসো, উকিল সাহেবের নাম লেখো, আমার নাম লেখো, এই ভাইয়ের নাম লেখো, ফজলুর রহমান ভাইয়ের নাম লেখো, ফজলুর রহমান ভাই লেখো, উকিল সাহেবের নাম লেখেন, আমার নাম লেখেন, ভাইয়ের নাম লেখেন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ হয়েছে? আমি অশেষ করবো, এখনই শেষ হয়ে যাবে। 11:30 উপর আমার যাওয়ার কথা ছিল না, শুধু একটুখানি খেয়াল করি ভাই, এদের সহযোগিতা না করলে ভালো সমাজে ভালো কাজ হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আমরা বুড়ারা আজকে বাদে কালকে মরে যাব, এদের এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাক। আল্লাহ কবুল করুক। আগামী বছর এই মাঠ ফুল হবে আজারি আসলে ইনশাআল্লাহ। ওরা চেষ্টা করবে আরো বড় বক্তা আনার জন্য, শুধু একটু সাহায্য করি, সহযোগিতা করি, আল্লাহ কবুল করুক। আর কেউ নারীদের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি টাকা দিতে চান, আপনারা যদি ওখানে থেকে থাকেন, কমিটির কোনো একটা লোককে ফোন করে দিলে আমরা তাদের নামটা লিখে রাখবো নারীদের ভিতর থেকে। আল্লাহ আমাদের কবুল করুক। মোনাজাত হবে, নারীদের কাছে যাচ্ছে, ছেলেরা যাচ্ছে। আমি আপনাদের কাছে 10-20 টাকা দিয়ে সাহায্য ওনারা করতে বলিনি, আমি আপনাদের কাছে 10-20 টাকা দিয়ে সাহায্য করতে বলবো না। তবে যদি কোনো ব্যক্তি মনে করেন যে হুজুর মাহফিল হবে, আমার পকেটে 50টা টাকা আছে, আমি দেব না, এটা কিন্তু ঠিক নয়। আমি অন্তত যা পারি তাই দিয়ে সাহায্য করি, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কালেকশন করতে বলি না, আমি কালেকশন করব না। আল্লাহ আমাদের কবুল করুক। এবার একটা তাকবীর দেন, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। তোমার নেতা, আমার নেতা, দুনিয়ার মুসলিম। অবাব আয়াতের দিকে যাচ্ছি, তার আগে একটুখানি বলি। বাড়ির থেকে আসতেছিলেন, বাবা বলল, খোকা আমার একটা সালসার বোতল এনে দিস। দোকানে গেছেন, সালসার বোতল চাইছে 490 টাকা, পকেট একখান 500 টাকার নোট আছে। বাবার যদনি ওষুধ না কিনে কি বাড়ি আসবেন? সালসা খাইলে বাপের উপকৃত হবার তার চাইতে বড় বিপদ আছে বাপ কবরে। আজকের এখানে 500 টাকা নাম লেখাই দিলে বাবার কবরটা রাজা পাল্লা কি করে দিতে পারে? যদি মনে চাই দিবেন, না চাইলে দিলেন না। আমি কয়টা আয়াতের আলোচনা শুরু করেছিল? কোন সূরা? একটা আয়াতের আলোচনা এই পর্যন্ত চললো। আরেকটা আয়াত হচ্ছে আল্লাহ বলতেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আমি আমার জীবনের যতবার আলোচনা করতে গেছি দুটো আয়াতের আলোচনা, একটা হয় না, একটা হয় না। একটা আয়াতের আলোচনা করে গেলাম, আর একটা আয়াতের আলোচনা আজকে শেষ নামাতে পারা যাবে না। তবে আমি শুধু ব্যাখ্যা অর্থটা বলে দেই। আল্লাহ বললেন তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো। কার বক্তব্য? শুধু জিহাদ করলেই হবে না, জিহাদের হক আদায় করেই জিহাদ করো। আর আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছে এই জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ধর্মের ব্যাপারে কোনো সংকীর্ণতা আল্লাহ রাখেন নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতার ধর্মের পরে টিকে থাকো, তোমাদের পিতার মিল্লাতের পরে টিকে থাকো। বলুন তো আমাদের পিতার নাম কি? সবাই মিলে বলুন। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সব দলের নেতাদের কাছে জাতির পিতার নাম কি? শুধুমাত্র কেবলমাত্র একটা দলের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু। কথা বলেন। কিন্তু আল্লাহ বলল আমাদের পিতার নাম কি? ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ও আমার জাতি, তোমার নাম রেখেছেন তিনি কি? পিতার কথায় তোমরা শুনলে না, বুঝে নিও তোমরা পিতার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই জন্য তোমাদের নাম রাখলেন মুসলমান। তোমরা অতীতে কিতাবে তোমার নাম মুসলমান ছিল, এখনো তোমাদের কিতাবে নাম মুসলমান আছে। আগের নবীরা সাক্ষী দেবে তোমরা মুসলমান, আমি নবী সাক্ষী দেব মুসলমান।
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত লোক সাক্ষী দেবে ইব্রাহিমের অনুসারীরা সব কি, ইব্রাহিমের অনুসারীরা সব কি। আমরা সেই পিতার মিল্লাতের পরে টিকে থাকবো, জাতির পিতার পরে আমরা টিকে থাকবো না। তাহলে জাতির পিতা ইব্রাহিম, কথা বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, আরো জোরে বলেন, জাতির পিতা ইব্রাহিম। এই যে সলং গাছ 5 মাথা 6 মাথার সামনে মুজিবুর রহমান গোবে তেল মাগে যমুনা সেতুর মুখী বড় মুজিবার এখন আছে, জোরে বলেন এখন আছে। ঢাকায় যেখানে সেখানে মুজিবার ছিল সেখানে সেখানে সব মুজিবারের ছবি মুছে দিয়ে বলেছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। তাহলে আজকের থেকে টার্গেট হবে যে ছবিকে, যে ছবির গলায় দড়ি বেঁধে আমরা নামাইছি ওই মূর্তি আর বাংলাদেশে তুলতে দেওয়া হবে না। আর মূর্তি বানানোর সংস্কারে যারা বিশ্বাসী তারা শুনে রাখো, বাংলার জমিনে তাদেরকেও মসনদে বসতে দেওয়া হবে না। মসনদে বসবে যারা মূর্তির বিপক্ষে, তারাই। আল্লাহ কোরআন ওয়ালাদের কবুল করুক, আমিন। এবার সর্বশেষ শিক্ষা হলো ফাকিমুস সালাহ। নারীরাও শোনেন, পুরুষেরাও শোনেন, মঞ্চে যারা আছেন তারাও শোনেন, নিচে যারা বসে আছেন তারাও শোনেন। এতক্ষণ 2 ঘন্টা আলোচনা করলো জিহাদি সাতক্ষীরার। তোমাদের কাছে দাওয়াত হচ্ছে, যতদিন বেশি আসো 5 ওয়াক্ত নামাজ পড়বা। কার কথা? ওয়াতুজ যাকা, পয়সা বেশি হলে যাকাত দাও। ওয়াতাসিমু বিল্লাহ, এই কথাটা সবাই শোনেন, কওমি জগতের লোক শোনেন, সবাই শোনেন। আল্লাহ বললেন দিন কায়েমের জন্য কোরআন নামক রশিকে সবাই আঁকড়ে ধরো। কোরআন নামক দড়িকে সবাই কি করো? আঁকড়ে ধরো। তাহলে ওই দড়ি যখন জান্নাতে যাবে, তুমি ওকে সেই দড়ি টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের বড় পবিত্র মাওলা। তার সাহায্য ছাড়া আর কারো সাহায্য নাই। আল্লাহ আমাদের সেই কোরআনের পরে, সেই মিল্লাতের পরে টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। বুড়ি ডাক দিয়ে বলে, যুবক, মনে আছে তো? বলে হ্যাঁ। বুড়ি ডাক দিয়ে বলে, যুবক, নামটা একটু বলে যারা যুবক, যাতে করে কিয়ামতের দিন তুই আমার উপকারে আসিস, আমি তোর উপকারে আসি। বুড়ি ডাক দিয়ে বলে, যুবক একটু নাম বল। যুবক কয়, বুড়ি রে, নাম পরিচয় শুনো না, তাহলে তোমার পায়ের জুতো আমার মুখের পড়ে পড়বে। যুবক কয় বুড়ি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক তখন একটু দূরে সরে যেয়ে বলতেছে, বুড়িমা, তুমি কি ইবলিস শয়তানের কথা শুনেছো? শুনেছি। তার সঙ্গে তোর কি সম্পর্ক? সে তো শয়তান। কই বুড়ি, তারে কোনোদিন দেখেছো? কয় না, আল্লাহ জানে আমার না দেখায়। যুবক তখন বলছে, আমি সেই ইবলিস। শয়তানের বাচ্চা শয়তান, তুই কি ভাজলামি কথাবার্তা বলতি? তোর সঙ্গে ওর কি সম্পর্ক? তুই তো আল্লাহওয়ালা, তুই তো নামাজি, তোর মাথায় টুপি, তোর গায়ে পাঞ্জাবি, তোর মুখি দাড়ি, তুই বলছিস আমি শয়তান, ভাজলামি? বুড়িমা, আমি সেই লোক। আমি সেই লোক মানে? আমি সেই লোক। সে তো শুধু শয়তানি করে, সে তো কখনো ভালো পোশাক পরে না। ইবলিস তখন বলতেছে, বুড়ি, আমার এই ভালো পোশাকের ভিতরেই শয়তানি। মিলাই নিয়ে আমি কিন্তু জায়গায় যাব। আমার এই ভালো পোশাকের ভিতরেই কি? শয়তানি। তুমি যেটা দেখেছো ভালো, আসলে সেটা ভালো নয়, ওটা আমার লোক দেখানো বাহানা। আমরা শেখ হাসিনার এতদিন যত ভালো কাজ দেখেছি, ওই সব ভালো কাজের ভিতরে ছিল ইবলিসের মতন শয়তানি। মেলে তো বুড়ি বলতেছে, তুই একটু ব্যাখ্যা করি বলতি। বলতেছে, বুড়ি, আমি যা দেখি তুমি তা দেখো না, তুমি যা দেখো আমি তা দেখি না। তুমি কি দেখিস? আমি দেখলাম তুমি যখন নদীর কিনারায় বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছ, ফেরেশতারা তোমার প্রতিটা ফোঁটায় ফোঁটায় একটা কবুল হজের সওয়াব লিখতেছে। আমি শয়তান চিন্তা করলাম,
ওই হাজিরা ফিরে আসা পর্যন্ত বুড়ি যদি এখানে বসে বসে কান্দে, লক্ষ লক্ষ কোটি কোটি চোখের পানি বুড়ির পড়বে। আর কিয়ামতের দিন নবীর উম্মতেরা যখন জান্নাতে যাবে, বুড়ি এই পানির বিনিময়ে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাই আমি চিন্তা করলাম তোমার আর ওখানে কান্তি দেব না, তোমাকে একটা হজ করাই বাড়ি নিয়ে যাই, যাতে করে লক্ষ হাজির সওয়াব তুমি না পাও। বুড়ি বলতেছে, শয়তানের বাচ্চা শয়তান, ইবলিসের বাচ্চা ইবলিস, যেখানে ছিলাম সেখানে নিয়ে যা, এখান থেকে তুই আমার উল্টো নিয়ে যা, নতুবা তোর বলো ধরিস বলো। ইবলিস তখন কয়, বুড়ি সালেম আলাইকুম। বুড়ি তোমার জায়গায় তুমি থাকো, আমার শয়তানি কাজ শেষ হয়ে গেছে। শেখ হাসিনা নামক শয়তান ভালোই জানতো আমার যাওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা সাঈদী সরকার গঠন করবে। এটা কিন্তু ভারত আর শেখ হাসিনা ভালোই জানতো, আমরাও তাই জানতাম। আল্লামা সাঈদী যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন, খোদার কসম বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দল বলেন, কোন দল টিকতো না, আল্লামা সাঈদী হতো এদেশের প্রধানমন্ত্রী। এ কথাটা তুমি আমি না বুঝলেও ভারত বুঝেছিল। কথা বলেন, কথা বলেন। এই জন্য ভারত শেখ হাসিনাকে ডেকে বলে দিল, আগেই আল্লামা সাঈদীরে সরাই দাও। ইবলিস, তাহলে ওই শয়তান আর এই শয়তান মূলত এক। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই শয়তানের নাম কোরআন শরীফে কোথায় আছে? মিনাল জিন্নাতি অন্নাস, জিন শয়তান আর মানুষ শয়তান, এরা ছিল মানুষ শয়তান, প্রকৃত শয়তান ছিল জিন শয়তান। এই শয়তানের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, সুবহানাল্লাহ। আগামীতে আর এই শয়তানের খপ্পরে পড়া যাবে না, আমরা এই শয়তানের খপ্পরে আর পা ফেলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি জানি আর একটু কথা বললে আপনারা খুশি হতেন, কিন্তু আমাকে আগামী কালকের মাহফিল করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হতে হবে। এই জন্য আমি আজকে এখানে ক্ষমা চাইলাম। যদি কোনো দিন দেখা হয় আবারও কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াতে তৈয়বা দান করুক, আমাকে বাঁচাই রাখুক। আল্লাহ এহকালে যদি দেখা না করে, পরকালে জান্নাতের সিঁড়িতে যেন সকলের পরিচয় করাইয়া দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, যুবদের কবুল করুক, মুরব্বীদের কবুল করুক। সবাই সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসুন, এই যুবকেরা বসো, এবার দোয়া হবে, এবার বসো। যে পর্যন্ত হয়েছে ওইটা শুকরিয়া আদায় করো, বসো। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সভাপতিদের কথা কি বলা শেষ? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এই মাইকটা ছাড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ।